কয়টা শর্ত পুরা করলে সব গুনাহ মাফ? কয়টা? তিনটা শর্ত পুরা করলে সব মাফ। যদি আজকে দিল্লিতে বসে তিনটা শর্ত পুরা করে, কি সব মাফ? আল্লাহ, কি পরিমাণ অপরচুনিটি, কি পরিমাণ গোল্ডেন অফার! সব মাফ। রব্বুল আলামিন বলেন সব মাফ। তিনটা শর্ত কি কি? এক নাম্বার, ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা। দুই নাম্বার, ওয়া আমানা। তিন নাম্বার, ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন যদি তিনটা কাজ করো, এক নম্বরে যদি ঈমান আনো, দুই নম্বরে যদি তওবা করো, তিন নম্বরে যদি আমলে সালেহ করো, সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এক নাম্বার তওবা, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমলে সালেহ। যদি কাফের হয়ে খুন করে, যদি কাফের হয়ে জিনা করে, যদি কাফের হয়ে লুণ্ঠন করে, তাহলে রব্বুল কারীম বলেন তিনটা শর্ত। এক নম্বরে তওবার শর্ত, দুই নম্বরে ঈমানের শর্ত, তিন নম্বরে আমলে সালেহের শর্ত। আর যদি ঈমান রাখা ঈমানের সাথে শিরিক করে, ঈমানের সাথে কতল করে, ঈমানের সাথে জিনা করে, তাহলে দুইটা শর্ত, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। দুইটা শর্ত, তওবার শর্ত আর আমলে সালেহের শর্ত। তাহলে তিনটা শর্ত যদি পুরা করে, যদি আজকে ওই ডাকাতগুলো, ডাকাত বলেন ডাকাত, আবার বলেন, আমার জানা নাই আপনাদের মাধবদী না, আপনাদের মাধবদী শহরে, আচ্ছা বাংলাদেশের বঙ্গোপসাগরে কিছু ডাকাত আছে না নাই? মেঘনাতে কিছু ডাকাত আছে না নাই? বাংলাদেশের রাস্তাঘাটে কিছু ডাকাত আছে না নাই? আমার জানা নাই আপনাদের মাধবদী শহরে 10 জন ডাকাত মিলে একটা বাড়ি করছে 10 তলা, এই ঘটনা আমার জানা নাই। আপনাদের আছে? নাই। যারা রাস্তায় ডাকাতি করে, যারা সাগরে ডাকাতি করে, নদীতে ডাকাতি করে, এরা 10 জন ডাকাতি মিলে গুলশানে একটা বাড়ি করছে, আমার জানা নাই। মনে হয় বুঝেন না। আমার আপনাদের মাধবীটা বাড়ি করছে ডাকাতরা, সবাই মিলে বলতেছেন এটা 10টা ডাকাতের বাড়ি। এরকম কোনো বাড়ি আছে আপনাদের কাছে? তাহলে বোঝা গেছে সারা বাংলাদেশের সবগুলো ডাকাত মিলেও ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি হয় না। বাস্তব না বাস্তব? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের গত 16 বছরের কিছু ডাকাতরা বিদেশে 360টা বাড়ি বানাইছে কিনা? বুঝে থাকলে বলেন এরা কত বড় ডাকাত। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত ডাকাত মিলে ডাকাতি করে যত অর্থ জমা করবে, আমাদের প্রয়াত এই 16 বছরে যারা ভেঙে গেছে, একটা একটা ডাকাত তার চেয়েও জঘন্য। আপনার বুঝে আসলে আসুক, না আসলে নাই। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা এরা কি পরিমাণ ডাকাতি করছে? কি পরিমাণ? যারা বঙ্গোপসাগরে ডাকাতি করে তাদের চিটং শহরে কয়টা বাড়ি আছে? জোরে কয় না। আফ্রিকার জঙ্গলে যারা ডাকাতি করে তাদের গুলশানে কয়টা বাড়ি আছে? সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, শুধু বাংলাদেশের এক ডাকাত এমপির সম্পদ তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ ভুলছে মালিকরে? মালিককে কি পরিমাণ ভুলে গেছে? মালিককে ভুলে গেলে মালিক কি করে? মালিক তাকে ভুলিয়ে দেয়, মালিক তাকে ভুলিয়ে দেয়। লেকিন রব্বে কারীম বলেন আমি তখনও ভুলি না, আমি তখনও তার তওবার অপেক্ষা করি। আমি তখনও তার তওবার কি করি? আমি তখনও তার তওবার অপেক্ষা করি। এই ডাকাতগুলো যদি তওবা করে, এই ডাকাতগুলো যদি ঈমান আনে, এই ডাকাতগুলো যদি আমলে সালেহ করে, রব্বে কারীম বলেন ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত। আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাই, এদের গুনাহগুলোকে কি করব? নেকি দ্বারা বদলায় দিব। আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম যদি এরাও তওবা করে, তোমরাও তওবা করো। আমি বলি নেতানিয়াহু যদি তওবা করে, ফেরাউন যদি তওবা করতো, বলেন ফেরাউন যদি তওবা করতো, আল্লাহ তাআলা ফেরাউনের তওবাও কি করতো? কবুল করতো। আমি আমার সামনের আয়াত পড়ার উদ্দেশ্য ছিল, মূল আমার উদ্দেশ্য ছিল ফালাম্মা নাসু মা যুক্কিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আয়াতে কারীমা আমার পড়ার উদ্দেশ্য ছিল, লেকিন 7টা বেজে গেছে। আমরা যা দেরি করে ফেলি তাহলে আমাদের ওযু ইস্তিনজা করতে কষ্ট হবে।
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আজ থেকে কি করবো না ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। এরপরে আখেরি নিয়ত ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, আমার গাড়িতে আমার 15টা কিতাব আছে, যাদের সুযোগ থাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায়, কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুরের বই স্টেজের পূর্ব পাশে